আমরা হচ্ছে ফাইবার আসলাম, ফাইবার আসার পরে ধরেন আপনি যে কোনো কিছু বা যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করেন, ধরেন ইউটিউব থাম্বনেল নিয়ে আপনি সার্চ করলেন, সেক্ষেত্রে ধরেন আপনি কি ইউটিউব ডিজাইনে এক্সপার্ট বা ইউটিউব থাম্বনেলে এক্সপার্ট, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার অনেকগুলো আছে ক্যানভাতে, এই যে এই জিনিসটা ক্যানভাতে করতে পারছে, করতে পারবেন লেভেল 2 সেলার। ধরেন এই যে আমি যে ক্লিক করলাম, এতে কি তার একটা গিগের কি একটা ক্লিক করছে এন্ড কি একটা ইমপ্রেশন করছে তার, এতে কি তার লাভ আছে কিন্তু লস নেই। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি হচ্ছে এই যে এটা ক্যানভা দিয়ে বানানো, প্রায় 1000 কাজ করছে $5 করে। সেক্ষেত্রে কি জাস্ট সিম্পল আমরা এখান থেকে কি দেখে দেখেন অনেকগুলো থাম্বনেল কি তার স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে? অনেকগুলো ক্যানভাতে পারা, এই যে এটাও ক্যানভা দিয়ে করছে, তেমন অনেকগুলো আছে কি ক্যানভা দিয়েই করা বেশিরভাগ এখানে। ওকে দেখেন, দেখছেন এগুলা বেশিরভাগ কি ক্যানভা দিয়ে করে থাকে আমাদের। ওকে, মানে হচ্ছে ক্যানভা প্রো ভার্সন দিয়ে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট সিম্পল আমাদের এখন কাজ থেকে ধরেন আপনি এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। এখন দেখেন এই যে একটা ক্লায়েন্ট, রাইট? এখন ক্লায়েন্টের ফেসটা আমরা চিনি নাই, ফেস দেখবো কিভাবে? জাস্ট এখান থেকে আমরা নিউ ট্যাব চালু করে দিলাম, দেখেন ক্লায়েন্টের ছবি কে এটা আছে, রাইট? এখন ধরেন ক্লায়েন্টকে আপনি কিভাবে কি এটা হচ্ছে তাকে হচ্ছে আপনি কি মেল করতে পারেন, এটা তো গত ক্লাসে দেখাচ্ছি, তাও আবার দেখাচ্ছি। সেক্ষেত্রে কি জাস্ট সিম্পলি আমরা কি এখান থেকে গুগলের যে জিমেলটা আছে জাস্ট ওখানে যাব, গিয়ে জাস্ট কি আমরা কম্পোজে যাব, কম্পোজে যাওয়ার পরে জাস্ট কি সিম্পলি তার নামটা দিব, সাথে কি আমরা যুক্ত করব, দেন হচ্ছে gmail.com লিখবো। জাস্ট আমরা কি সিম্পলি gmail.com লিখলাম, দেখেন ওনার কিন্তু কি জিমেল অ্যাকাউন্ট চলে আসলো। তারপর আছে এখানে সাবজেক্ট, আপনি কি কি এক্সপার্ট করতে পারেন, আপনি সাবজেক্ট দেখবেন হচ্ছে কি ইউটিউব এক্সপার্ট, দ্যাটস অল, আপনাকে লিখে দিতে হবে কি ইউটিউব এক্সপার্ট। তারপর হচ্ছে অ্যাবাউট, মানে হচ্ছে আপনার অ্যাবাউট মানে হচ্ছে আপনি কি কি স্কিল আছে আপনার, ওগুলো সম্পর্কে আপনাকে এখানে লিখে দিলে বেশি বেটার হবে। ওকে, দেওয়ার পরে আপনি সেন্ড ক্লিক করে কি এটা হচ্ছে ক্লায়েন্টের কাছে চলে যাবে। যদি আপনার ক্লায়েন্ট মনে হয় আপনাকে লিখতে যে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেক্ষেত্রে ধরেন আপনি ক্লায়েন্ট নক দিছে কে 10টা 43-এ, বাট আপনি রিপ্লাই দিচ্ছেন কি আগামীকাল সকাল 10টায়, তাহলে ক্লায়েন্ট থাকবে না, আপনিও থাকবেন না। সেক্ষেত্রে হচ্ছে আদার্স কেস, এটা ছিল হচ্ছে জিমেলের মাধ্যমে কিভাবে করবেন। এখন শিখবো হচ্ছে কিভাবে আমরা তার লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারি। জাস্ট এখানে গিয়ে লিখবো হচ্ছে লিঙ্কডইন এক্সরে, লিঙ্কডইন এক্সরে লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কি ফার্স্টে আমাদের কি একটা ওয়েবসাইট আছে, জাস্ট আমরা ফিল্ম সিম্পলি কি আমরা এখানে ক্লিক করবো, জাস্ট লিঙ্কডইন এক্সরে ক্লিক করলাম আমরা। ওকে, ক্লিক করলাম। এখন দেখেন আপনার ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল বের করবেন কিভাবে, জাস্ট কি ফাইবারের যে নামটা পাইছি জাস্ট ওই নামটাকে আমরা এখানে বসাই দেব। ওকে, সেক্ষেত্রে আবার আমরা এটাকে কপি করে আনতেছি, জাস্ট ওয়েট করে আমরা কপি করে আনবো। সেক্ষেত্রে কই গেল, এখান থেকে হচ্ছে আমরা যে কম্পোজে গেছিলাম, কম্পোজ। ওকে, দেখেন এখান থেকে জাস্ট আমরা তার নামটা নিলাম, নিয়ে কি জাস্ট এখানে দিব এবং সার্চে ক্লিক করবো। দেখেন এখন যে সবাইটা পাবেন ভাই বা বাবা এমনটাও নাই, ধরেন আপনি কি 1000 জনেরটা আপনি সার্চ করলেন, সেখান থেকে আপনি 200-300 জনের জন পাইতে পারেন, বাকি 27 জনের দেখি নাই পাইতে পারেন। এখন বলতে পারেন ভাই এটা করে কি লাভ আমাদের? হ্যাঁ, এটা করে কি লাভ যদি একটু বলি, সেক্ষেত্রে কি যখন কি একটা ক্লায়েন্ট আপনাকে কাজ পাচ্ছেন না ধরেন মার্কেট প্লেসে, তখন কি ক্লায়েন্ট আমরা কি এভাবেই হান্টিং করি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে করে কি ইমেল মার্কেটিং এর মাধ্যমেও কি ক্লায়েন্ট হান্টিং করতে পারবো আমরা। পাশাপাশি কি আমরা এই লিঙ্কডইন এক্সরে ব্যবহার করার কারণেও কি আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সেক্ষেত্রে ধরেন এখানে আমরা কি এই ক্লায়েন্টের দেখে আমরা যদি কয়েকজন তা পাইতেও পারি, তো কয়েকজন নাও পাইতে পারি, সেক্ষেত্রে হচ্ছে সবাইটা পাবেন এমনটাও না। সেক্ষেত্রে দেখেন এখানে তো কি নো রেজাল্ট, দেখছেন ওনারটাও কি নো রেজাল্ট। সেক্ষেত্রে কি আমরা আরো একটু বলি, আমরা যদি একটু নিচের দিকে যাই, এনারটা খুঁজতে পারি, দেখি আসে কিনা ওনারটা। যদি সার্চে দেখেন এই যে দেখছেন অনেকগুলো কি প্রোফাইল চলে আসছে, বাট কি আমরা বুঝবো কিভাবে এটা উনি? এখন বোঝার জন্য জাস্ট কি সিম্পলি এখানে আমরা কি তার ছবিটা আমরা দেখবো যে আসলে কি ওনার
ছবি কেমন দেওয়া। যদি মনে করেন আপনার এটার সাথে এই প্রোফাইলটা মিলছে বা আদার্স ছবি মিলছে, তারপর আপনি তাকে কানেক্ট পাঠাতে পারেন। এখন এইভাবে করে কানেক্ট পাঠালে কি হবে, এখন যদি বলি ধর আপনি কি কানেক্ট পাঠাইলেন, এই কানেক্ট পাঠানোর ফলে কি হবে, ওকে, সেক্ষেত্রে হচ্ছে কানেক্ট পাঠাবেন কিভাবে, সেক্ষেত্রে কানেক্ট পাঠানোর জন্য জাস্ট সিম্পল কি আপনি কানেক্ট পাঠাবেন, পাঠানোর পরে দর্শক আপনাকে এখান থেকে আপনি কি মেসেজিং করতে পারবেন, সবকিছু কি করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার এখন কি আপনি মেসেজিং করবেন, সবকিছু করবেন, এখন কি কনভারসেশনালটা কি ঠিক রাখতে হবে। Okay. সেক্ষেত্রে কি আপনি যখন কি কানেক্ট পাঠাবেন, কানেক্ট পাঠানোর পরে জাস্ট সিম্পল কি আপনাকে এখানে এই যে কানেক্ট পাঠালেন, পাঠানোর পরে কি ক্লায়েন্টের সাথে কি কানেক্ট পাঠালে আপনাকে কাজ দিবেন না, এমনটাও না। সেক্ষেত্রে কাজ করতে হবে কি আপনি যখন কি ক্লায়েন্টকে কানেক্ট পাঠাবেন, তখন কি ক্লায়েন্টকে কানেক্ট পাঠানোর পরে যে আপনার ক্লায়েন্ট যে অ্যাকসেপ্ট করবে আপনার রিকোয়েস্টটা, সেমলি কি ফেসবুকের মতন আপনি ফেসবুকে যেমন হচ্ছে রিকোয়েস্ট পাঠান, ভালো লাগলে অ্যাকসেপ্ট করে, না লাগলে অ্যাকসেপ্ট করে না, সেম লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম। এখন ধরেন লিঙ্কডইনে আপনি কি প্রোফাইলটা সুন্দরভাবে কি সেট আপ করছেন, তারপরে কি ধরেন সুন্দরভাবে সেট আপ করার পরে সবকিছু কমপ্লিট করছেন, করার পরে দর্শন আপনি দিলেন। এখন ধরেন যে ক্লায়েন্টটা আপনার 2 দিন আগে রিকোয়েস্ট দিয়েছেন অ্যাকসেপ্ট করে নাই কানেক্টটা, কিন্তু যখন কি আপনি প্রতিনিয়ত কি আপনি আপডেট করবেন প্রোফাইলটা, প্রতিনিয়ত পোস্ট করবেন প্রোফাইলে, তখন কি আপনার অটোমেটিকলি কি দেখবেন আস্তে আস্তে কি ক্লায়েন্ট যেগুলো আপনার কানেক্ট গুলো অ্যাকসেপ্ট করে নেয় সেগুলোও কি অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে হচ্ছে কারণ কি উনি ভাববে কি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, তারপর হচ্ছে আপনার আদার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, তখন কি আপনাকে সবাই মনে করবে না আপনি কি আসলে কি কাজ করেন। আর যদি কাজ না করেন তখন তার ক্লায়েন্ট শুধু শুধু কি কানেক্ট বাড়িয়ে লাভ নাই, বুঝলেন নাই। সেক্ষেত্রে কি অবশ্যই এভাবে করে কি যে কোনো একটা ক্লায়েন্টের প্রোফাইল বের করতে পারেন। ধরেন আপনারা কি বোঝানোর ক্ষেত্রে এই যে একজনের আইডি জাস্ট আমরা সিম্পলি তাদের এখানে ক্লিক করে দেখেন আমাদের লিঙ্ক যদি নিয়ে যাচ্ছে, দেখেন ওনার প্রোফাইল কি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট সিম্পল যদি ওনার প্রোফাইল যাই, দেখেন অনেকের প্রোফাইলে কিন্তু পোস্ট আছে বা অনেকের প্রোফাইলে কিন্তু পোস্ট নাই। সেক্ষেত্রে কি জাস্ট সবাইটাই থাকবে এমনটাও না। জাস্ট ধরেন আপনি ফাইবার থেকে গিয়ে এই যে একটু আগে যে যাকে দেখলাম ওনার আইডিটা আমরা এই যে দেখেন মোটামুটি একটু মিলে, সেক্ষেত্রে হচ্ছে দেখেন নামের ক্ষেত্রেও মিলে আমাদের। সেক্ষেত্রে দেখেন উনি কি কি বিষয়ে কাজ করে, এই যে স্কিল আছে বা কোন জায়গায় কি থাকে সবকিছু কি এখানে লেখা আছে তার অ্যাবাউট। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি ধরেন উনি কি আপনি ওনাকে পাইছেন কোন জায়গা থেকে, ফাইবার থেকে, বাট এইসব জিনিস কি ওনাদের বলা যাবে না যে আপনাকে ফাইবার থেকে পাইছি, আপনাকে ফাইবার থেকে পেয়ে আমরা নক করছি, এগুলো বলবেন না। সব কোন জায়গা থেকে পাইছেন, লিঙ্কডইনে পাইছি, শেষ। ওকে, এখানে হচ্ছে কি আমরা বাংলাতে কোনো কি কমিউনিকেশন করব না, সম্পূর্ণ কিছু কি আমরা ইংরেজির উপরে কমিউনিকেশন করতে হবে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে কি অবশ্যই ইংরেজির উপরে কমিউনিকেশন করবেন, বাংলা থেকে আমাদের এখানে আদার্স কি কোনো কিছু করা যাবে না। তারপর হচ্ছে কানেক্ট পাঠাবেন কিভাবে, মরে যাবেন এই যে দেখতেছি কি নিচে থেকে কানেক্ট, কানেক্ট পাঠালে ওনার কাছে কি কানেক্টটা চলে যাবে। দ্যাটস অল। উনি যদি আপনার দেখে আপনি রেগুলার অ্যাক্টিভ ইউজার, প্রতিনিয়ত পোস্ট করতেছেন ইউটিউব নিয়ে, তারপর দেখবেন যে ক্লায়েন্টটা 2 সপ্তাহ আগেও আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, আইডিটা খালি থাকার কারণে ওই সেম ক্লায়েন্ট দিয়ে দেখবেন যে যখন আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন প্রত্যেকটা এক একটা টপিকের উপরে, এবং অটোমেটিকলি তারা কি আপনার কানেক্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তারপর হচ্ছে কানেক্ট যে ভাই অ্যাকসেপ্ট করলে যে কাজ পাবেন এমনটাও না, তখন কি আপনাকে কমিউনিকেশন করতে হবে, যেমন হাই হ্যালো হাই রেউ। এমন যদি মনে করেন আপনি যদি ইংরেজি না পারেন, আপনি 2টা প্রসেস ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে যাবেন কি আমাদের চ্যাট জিপিটিতে, আচ্ছা এটার মধ্যে মেবি চ্যাট জিপিটি নাই, আমাদের মধ্যে যাচ্ছে সিম্পলি কি আমরা আর্টিকেল ইউজ করার জন্য বা হচ্ছে আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা খুঁজে বের করার জন্য আমরা কি হচ্ছে কি একটা এআই সফটওয়্যার ইউজ করে, যেটাকে বলা হচ্ছে কি আমাদের চ্যাট জিপিটি। সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে চ্যাট জিপিটিটা ইউজ করবেন এখন দেখা দিচ্ছে। ধরেন আপনি ক্লায়েন্টের গিগ সম্পর্কে জানেন না, বা হচ্ছে আপনি ফাইবার সম্পর্কে জানেন না, এসইও সম্পর্কে জানেন না, কিওয়ার্ড সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন,
আচ্ছা দাঁড়া একটু নেটের প্রবলেম, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা কি এখান থেকে আমরা কি চ্যাট জিপিটিতে আসবো। সিম্পল কি ওয়েবসাইটে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে কি আপনি দেখেন আপনি কি হোয়াট ইজ এসইও, ধরেন আপনি এসইও সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে কিভাবে জানবেন, এই দেখেন এবার জাস্ট লিখবেন, জাস্ট এটা দিবেন, দেখবেন আপনার কোনো কিছু বলতে হবে না, ওরাই অটোমেটিকলি আপনাকে টাইপ করে দিবে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে ধরেন ভাই আমি তো ইংরেজি পারি না, সেক্ষেত্রে কি করবো, জাস্ট ধরেন আপনার কি এখান থেকে আমি কি জিনিসটাকে কপি করলাম, ফুল কপি করবেন, তাও পারবেন, আমি হচ্ছে বোঝানোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বোঝাই দিচ্ছি, বাকিগুলো আপনি বুঝতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে লিখবেন হচ্ছে কি ইংরেজি যারা কম পারেন তাদের জন্য, দুর্বল যারা আছেন ইংরেজিতে তারা কি এই জিনিসটা ইউজ করবেন। ওকে, আমরা সবাই চিনি গুগল ট্রান্সলেট, দ্যাটস অল। আমরা কি এখানে যাব কমিউনিকেশনের জন্য, এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম বা কি ব্রাউজ একটা ওয়েবসাইট আর কি। আপনি এখান থেকে যে কোনো ভাষা করে নিতে পারবেন, তাহলে ইংলিশ টু বেঙ্গলি। দেখেন আমরা এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটু যদি আমরা শুনি, আপনাকে ক্লায়েন্টকে একটা কাজের জন্য কি নক দিল, এখন ধরেন আপনি ইংরেজি তেমন একটা এক্সপার্ট না, তখন কি জাস্ট সিম্পলি কষ্ট করে আমাদেরকে এই যে গুগল ট্রান্সলেট যেটা আমরা ইউজ করি বা আদার্স অনেক অ্যাপে আছে, ডুয়োলিঙ্গো আছে, যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, জাস্ট করে জাস্ট ইংরেজি কমিউনিকেশন করতে হবে। কিন্তু বলো নতুন অবস্থায় যদি আপনি ইংরেজিতে এক্সপার্ট না হন, তাহলে কি কখনোই ক্লায়েন্টের সাথে কি সামনাসামনি কি ঝুমে যাবেন না, যদি ইংরেজিতে কথা না বলতে পারেন, বুঝছেন। সেক্ষেত্রে হচ্ছে এতে করে কি হবে, আপনার যে ক্লায়েন্টে আসানোর কথা ছিল সেটা কি ওখান থেকে চলে যাবে। সেক্ষেত্রে কি অবশ্যই আগে কি আপনাকে ইংরেজিটা ভালোভাবে বুঝতে হবে, করতে হবে, একদম কি পড়াশোনার মতো ইংরেজিটা মুখস্থ রাখতে হবে। ওকে, জানি ওনার ভাষা আপনি বুঝেন, আবার জানি কি আপনার ভাষা উনি বুঝে, আবার এমন চাইনিজ করেন না উনি না বুঝে এমন অবস্থা। ওকে, সেক্ষেত্রে কি এভাবে করে কি আপনি একটা গুগল এক্স মনে হচ্ছে আপনি লিঙ্কডইন এর মাধ্যমে বা হচ্ছে ফাইবার থেকে ক্লায়েন্টকে সরাসরি কি লিঙ্কডইন প্রোফাইল বের করে তার সাথে কি মেসেজিং করতে পারবেন, আদার্স কি আপনি এভাবে করে কি ক্লায়েন্ট থেকে একটা কি কাজও নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে নেক্সট হচ্ছে কি আপনার এই যে যে জিনিসগুলো বোঝাইলাম, যদি আপনি চর্চা করেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ বেস্ট একটা রেজাল্ট পাবেন আশা করি, যদি আপনারা লেগে থাকেন হাল ছেড়ে দেন। ওকে, সেক্ষেত্রে কি এইভাবে করে আপনি যদি প্র্যাকটিস করেন, কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আসলে একটা বেস্ট রেজাল্ট বের করতে পারবেন।